আমার বাচ্চাদের খাওয়া নাই, পরনের কাপড় নেই, তার ওষুধপাতি নেই, আমার নাই। ঘরে 1.5 মাসের দুধের শিশু ও 15 বছরের সংসার ফেলে প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে উধাও স্বামী। এদিকে স্বামী হারানোর 24 ঘন্টা যেতে না যেতেই থাকার বাড়িঘর ভেঙে দিয়ে সবকিছু দখলে নেন শ্বশুর। কারণ দশান ছেলে না থাকায় ছেলের বউকেও আর থাকতে দেবেন না তিনি। ফলে সব হারিয়ে 2 কন্যা সন্তানকে নিয়ে সর্বশান্ত স্ত্রী লাকি বেগম। বিচার পাননি স্থানীয় মেম্বার কিবা এলাকার মোড়লদের থেকেও। বাধ্য হয়েই এখন বাবার বাড়ি শেষ ঠিকানা হয়েছে তার। আমার স্বামীর কোনো খোঁজ খবর নাই, আমি তার আশা আর পাইনি। এখন আমি অসহায়, এখন 2টা বাচ্চা নিয়ে আমি কি করব? ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের খাটোহাল্লা গ্রামে। 2010 সালের 22 জানুয়ারি 2 পরিবারের সম্মতিতে ইসলাম ধর্মের রীতি মেনেই হাতিয়ার মেয়েজিবাড়া নিবাসী নুন্নবী মিয়ার কন্যা লাকি বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই ইউনিয়নের খাটোহাল্লা নিবাসী আবেদ আলীর পুত্র ইলেকট্রিক মিস্ত্রি আতাউর রহমান। দীর্ঘ 15 বছরের সংসার জীবনে তাদের ঘর আলোকিত করে 2 কন্যা সন্তান। বড় মেয়ে সুমাইয়ার বয়স 15 বছর, ছোট মেয়ের কেবল 1.5 মাস। গায়ের আর 8-10টা পরিবারের মতোই অভাব অনটনের মধ্যেও সুখ শান্তিতে এগোচ্ছিল লাকি আর আতাউরের দীর্ঘদিনের সংসার। কিন্তু কেই বা জানতো এমন সুখের সংসারে হঠাৎ করে নেমে আসবে কালবৈশাখী ঝড়। হঠাৎ করে গত 2 বছর থেকে সামান্য কিছু নিয়েই স্বামীর খিটখিটে আচরণ কিংবা অল্পে মারধরের শিকার হতে থাকেন লাকি। স্বামী আতাউরের কেমন পরিবর্তনে বিস্মিত লাকি খুঁজতে থাকেন উত্তর। রাগের মাথায় একদিন আতাউরই বলে ফেলেন আরেকটা বিয়ে করেছেন তিনি। বউ প্রতিবেশী নুন্নবীর স্ত্রী ফুতালি। তবে বিষয়টি কাউকে জানাতে পারবেন না লাকি। জানালে সংসার থাকবে না বলে হুমকি দেন আতাউর। লাকি জানান বিয়ে করে থাকলে প্রকাশ্যে নিয়ে আসতে হবে। আতাউর জানান শুধু রাতেই ফুতালিকে নিয়ে শারীরিক চাহিদা মেটাবেন তিনি, বাধা দিতে পারবে না লাকি। পরে লাকি স্বামীর এমন অনৈতিক প্রস্তাবে রাজি না হয় হঠাৎ করেই এপ্রিলের 1 তারিখ প্রতিবেশী নুন্নবীর বউকে নিয়ে উধাও হয়ে যান আতাউর। 3 তারিখ ছেলে না থাকায় বউকেও আর রাখবেন না মর্মে বাড়িঘর দখল নেন শ্বশুর। স্বামী না থাকায় 1.5 বছরের দুধের শিশু, স্কুল পড়ুয়া মেয়ে, 15 বছরের সংসার করা বাড়িঘর হারানো লাকি এখন সর্বশান্ত প্রায়। কিভাবে জোগাড় করবেন 2 সন্তানের ভরণ পোষণ, কেমনি বা চলবে তার পেট? এমত অবস্থায় আইনের আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই তার। আমি 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। আমার বাচ্চাদের খাওয়া নাই, পরনের কাপড় নেই, তার ওষুধপাতি নেই, আমার নাই। আমি খুব কষ্টে আছি। আমার স্বামীর কোনো খোঁজ খবর নাই, আমি তার আশা আর পাইনি। সে যে কোন জায়গায় আছে আর খবর পাই নাই। এখন সে কত বছর আসবে কি না আসবে তারও আমি ভরসা আর পাই না। এখন এই ওনা থাকার কারণে তো আমার দায়িত্ব আর কেউ নেয় না, তার বাবা মাও নেয় না। বিচারের দাবি করে লাকি বলছেন দ্রুতই এর একটা সমাধান তার কাম্য। কুড়িগ্রামের উলিপুর থেকে জুবাইর জিহাদি, উত্তাল বাংলা।